রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে জিরা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। সাথে একটা টমেটো, একটু পানি দিবেন, পানি দিলে 2 মিনিট কষিয়ে নেবেন। পানিটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব কড়িচা, কুর্তা, গিলা যা আছে সব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়ে কড়িচাটাকে আমি কষিয়ে নিতেছি। একটু পানিও ইউজ করি নাই, কারণ যখন ভুনা করবো তখন পানি ইউজ করবো না, কড়িচাতে পানি ইউজ করা লাগে না। এই যে দেখুন কলিজা হয়ে গেছে, ভুনাটা হয়ে গেল।